সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ্গীতার বঙ্গানুবাদ করে রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেললেন বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনি। পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি এই জনপ্রিয় রেকর্ড বুক কর্তৃপক্ষের তরফে শংসাপত্র, মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে। এই পুরস্কার পেয়ে আমার সত্যি খুবই ভালো লাগছে এবং নতুন কিছু করার বা এগিয়ে যাওয়ার দায়িত্ব বাড়ছে। আপনি এই পুরস্কার কাকে উৎসর্গ করলেন? আমি এই পুরস্কার প্রথমে আমি আমার বড় বাবা শিরডি সাই বাবাকে অর্পণ করতে চাই। তারপর নিজের মা বাবা, যে কোনো কাজে আমার বাধার সৃষ্টি করেনি, আমার ভালোবাসার মানুষজন বা এই ক্যামেরার পেছনে আপনাদের সকলকেই, যারা আমাকে উৎসাহিত করেছে প্রতিটি মুহূর্তে এবং আমার পাশে থেকেছেন। তো আমি নিজেকে ছাড়া আপনাদের সকলকেই উৎসর্গ করতে চাই। একদম সহজ সরল বাংলা ভাষায় ভগবদ্গীতা অনুবাদ করে তাক লাগিয়েছিলেন বাঁকুড়ার কন্যা। কঠিন সংস্কৃত ভাষায় গীতা পড়ে ওঠা সম্ভব হয় না সকলের জন্য, তবে বাঁকুড়ার এই মেয়ের বাংলা অনুবাদ করা ভগবদ্গীতা এতটাই সহজ সরল ভাষায় লেখা যে নতুন প্রজন্মের একজন বাচ্চা ছেলে থেকে শুরু করে প্রবীণ প্রজন্মের পুরুষ এবং মহিলা সকলেই খুব সহজে ভগবদ্গীতার রস আস্বাদন করতে পারবেন। লেখা শুরু করেছিলাম, আর এটাই অনেক দিন, অনেক 2.5 থেকে 3 বছর দিন রাত পরিশ্রম, তার সাথে সাথে 3টে ডায়েরি শেষ, তার সাথে সাথে টাইপ করা ল্যাপটপে দিন রাত্রি, এসব অনেক কিছুই ঘটেছে। উল্লেখ্য, কলকাতার একটি নামী প্রশাসনিক সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমদ্ভগবদ্গীতা প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর। বাড়িতে বসে সোমা চৌনি সংবাদ মাধ্যমকে বলেন, গীতা সারের সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনের প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবনযাপন সহজ হতে পারে। অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থ তার বইয়ে দেয়া রয়েছে, ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব। তবে এই রেকর্ড বুকের অধিকারিণী হয়ে একদিকে যেমন তার ভালো লাগছে, অন্যদিকে তেমনই নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।